একটা মাছ দিবেন কোথায় এই যে এই বর্তার নিচে এই মাছটা দেওয়ার পরে এরপর একটা মাছ দিয়ে করে এরপরে 3 নম্বর এই মাছটা দিবেন এই যে দুই ছেলে দুইটা মাছ এটা দেওয়ার কারণে মার্জিন না করলেও হবে সবাই এর ভিতরে প্রশ্ন তো খুব ভালো লাগছে, কিন্তু উপরে যে ঘরগুলো আছে নাম, তারপরে জামা, ক্লাস, শ্রেণী, বিষয়, তারিখ, এগুলো আমাদের দেখা যায় যে লেখা ঠিক হয় না, তখন তার খাতা এটা নির্ণয় করতে কষ্ট হয়। ওই জন্য আগে পরীক্ষার প্রথম কাজ হচ্ছে পরীক্ষার পেপারের উপরে ঘরগুলো সুন্দরভাবে পূরণ করা। ইস্তেগফার এবং দুরূদ শরীফ পড়া। দোয়া পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত সকল প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়া। পড়ার পরে যে প্রশ্নের উত্তরটা আপনি ভালো জানেন ওই প্রশ্নের উত্তরটা কত নং খাতায় লিখে আগে ওই প্রশ্নটা লেখা। অনেকে দেখা যায় 5 নং প্রশ্নের উত্তর লিখছে, কিন্তু সে যেহেতু প্রথম লিখতেছে হেলে 1 নং প্রশ্নের উত্তর, তখন যারা খাতা দেখতে যায় তখন প্রশ্নের সাথে উত্তরের মিল খুঁজে পাওয়া যায় না। আপনার প্রশ্নে যত নম্বর দেওয়া আছে খাতায় প্রথমে লিখলেও ওই লাস্টেরটাও যদি লেখেন তা আপনি ওইটাই লিখতে হবে যে 4 নং প্রশ্নের উত্তর, এটা যদি আপনার খাতায় প্রথম লিখতেছে। বিষয়টা বুঝছেন? আর 2 নম্বর 3 নম্বর পরীক্ষা এমন একটা জিনিস, যদি কেউ কাউকে দেখায় বা কেউ কাউকে দেখে তাহলে তো পরীক্ষা হলো না, ঠিক না? নিজে থেকে আমরা কেউ কারোটা দেখবো না, কেউ কাউকে দেখাবো না। নিজে চিন্তা ভাবনা করে যতটুকু পারবো ততটুকু লিখবো, এটাই আমার আসল, এটাই আমার কিসব। নকল দেয়া দরকার নাই, বুঝে আসছে? কোনো আওয়াজ করবেন না, একেবারে ঠান্ডা। কেউ আওয়াজ কারো কানে, মানে তোমার আওয়াজ তোমার পার্শ্ববর্তী কোনো ব্যক্তির কানেও যাতে না যায়, এই জন্য খুব ঠান্ডা অবস্থায় লেখা। নিজে নিজে লেখার চেষ্টা করবা, দেখবা ইনশাল্লাহ দিন পায়ে গেছে। অন্যের সহযোগিতা না নেওয়া, অন্যের সহযোগিতা থেকে দুষ্ট পর্যন্ত Thank you.